আপনি আপনার পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, সদ আচরণ করা। আমরা জানি সবাই যে আল্লাহর হকের পরে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মর্যাদাপূর্ণ হক হচ্ছে পিতামাতার হক। এটি এত মর্যাদাপূর্ণ যে আল্লাহ তাআলার কাছে এই হকের কারণেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হক যিনি বুঝতে পেরেছেন তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি, অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আল্লাহর হকের যেখানে বর্ণনা দিয়েছেন প্রত্যেকটি জায়গায় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হকের সাথে এই হকের কথা উল্লেখ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা ইন্নী আশতাহিল জিহাদ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জিহাদ করতে চাই, খুব আগ্রহ জিহাদ করার, আমি একটু জিহাদে আপনার সাথে শরীক হতে চাই। ওয়ালা আকদিরু আলাইহি, কিন্তু আমি জিহাদ করার মতো সামর্থ্য রাখি না, কোনো না কোনো কারণ হয়তো জিহাদ করতে পারেন না। ক্বালা হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে কিনা? হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? ক্বালা উম্মি, বললেন যে হ্যাঁ একজন আছে, মা আছে, মা আছে। তখন ক্বালা, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাবলিল্লাহ ফি বিররিহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সদ্ব্যবহারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করো। ফাইজা ফাআলতা যালিকা, যদি তুমি এই কাজটি করতে পারো, ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন, তাহলে তুমি হজ পালনকারী, উমরা পালনকারী এবং জিহাদকারী, এই তিনজনের মর্যাদা পেয়ে যাবে, এই তিনজনের মর্যাদা পেয়ে যাবে। ফাইজা রাদিয়াত আনকা উম্মুকা ফাত্তাকিল্লাহা ওয়া বিররাহা, সুতরাং যদি তোমার মা তোমার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার সাথে সব সময় সদ্ব্যবহার করো, এটাই হচ্ছে তোমার সর্বোচ্চ পাওনা। এই হাদিস স্পষ্ট করে এটা আমাদেরকে বুঝিয়েছে যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা যে কত মর্যাদাপূর্ণ ইবাদত। মানুষ অনেকে মনে করেন যে, অনেকে আছে যে বছরের পর বছর হজ করতেছে কিন্তু মায়ের সাথে সামান্য সৌজন্যতা পর্যন্ত রক্ষা করে না, বাপকে বাপ না বলে বুড়া বলে, এরকম লোক অনেক আমরা দেখেছি। তিনি মনে করেছেন যে আল্লাহর ঘরের হজ করলেই এমনিতেই সোজা জান্নাত চলে যাবে। জান্নাত এত আল্লাহর পক্ষ থেকে ফ্রি নয়। জান্নাতের জন্য প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দরকার সেভাবে করার জন্য বলেছেন, সেভাবেই হতে হবে।